ঘটনাস্থলে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তবে একটি খবর জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে পুরো দেশবাসী। ওই ভবনে বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক অবস্থায় আমরা দেখতে পেয়েছিলাম পূর্বের সংবাদে। এখন তাদের সুস্থ স্বাভাবিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, কি জানতে পেরেছেন আপনি তাদের ব্যাপারে? আজকে বেলা 2:14 সময় ফিনিক্স লেদার কোম্পানির এই যেই ভবনটি রয়েছে, এই ভবনটির পঞ্চম তলায় মূলত আগুনের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস, এবং তারপর দমকল বাহিনীর প্রায় 11টি ইউনিট এসে এখানে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এবং বেলা 14:45 অর্থাৎ 2:45 দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তারপর পুরোপুরি আগুন নেভানোর চেষ্টা করেছে। এই যে ভবনটি রয়েছে, এই ভবনটি মূলত প্রায় 43,000 স্কোয়ার ফিটের দীর্ঘ একটি ভবন, এবং এই ভবনে শুরুর দিকে এখানে আপনারা জানেন যে হাজারীবাগ চামড়ার যেই ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি হিসেবে পরিচিত ছিল। আগে এখানে সব ধরনের চামড়াজাত যে পণ্য রয়েছে সেগুলো তৈরি হতো, তো এখানেও সেই চামড়াজাত পণ্য তৈরি হতো। কিন্তু তারপর এখান থেকে এই যে চামড়ার যেই কোম্পানিগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার পর এখানে এখন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি তৈরি হয়েছিল। যেহেতু এই ভবনটি বেশ বড়, এ কারণে এই ভবনের ভেতরে ছোট বড় মিলিয়ে অসংখ্য ফ্যাক্টরি, ছোট ছোট করে অসংখ্য ফ্যাক্টরি তৈরি হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা একটি পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদের প্রায় 3 কোটি টাকার মালামাল এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যেই ভবনটি রয়েছে, এই ভবনটিতে কোনো ধরনের কোনো অগ্নি নির্বাপনের কোনো কিছু ছিল না, যে কারণে এই ফায়ার যখন আগুন লেগেছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন ছিল, এখানে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এবং ছুটির দিন থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, কেউ মারা যায়নি। তবে ভবনটির প্রায় পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তলা, এইটির একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে, এবং যারা মালামাল ছিল এর ভেতরে, সেই মালামালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে দমকল বাহিনীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন এবং মেনটেন্যান্স তিনি কথা বলেছিলেন। তিনি যেটি বলেছেন যে সরু রাস্তা এবং পানির স্বল্পতার কারণে এবং উৎসুক জনতার ভিড়ের কারণে মূলত আগুন নেভাতে তাদের কিছুটা বেগ পেতে হয়েছে, সময় লেগেছে তাদের। তবে অবশেষে আগুন নেভাতে তারা সক্ষম হয়েছে। আসার কথা হচ্ছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যেহেতু আমি বলছিলাম যে প্রায় 43,000 স্কোয়ার ফিটের এই পুরো ভবনটি, দুটি ভবনকে একসঙ্গে লাগানো হয়েছে, এবং তার মাঝখান দুটি ভবনকে জোড়া দিয়ে মূলত এই ভবনটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো এই ভবনে যেহেতু অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না, একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল, তাই আসলে এই ভবনে যারা বসবাস করছিলেন তাদের এই দুরূহ কষ্ট আজকে সহ্য করতে হয়েছে। কারণ আগুন লাগার পর তারা আসলে কোনো কিছুই করার ছিল না। দমকল বাহিনী এসে পরবর্তীতে আগুন নিভিয়েছে, কিন্তু যা ক্ষতি হবার, যারা ব্যবসায়ী ছিলেন তাদের ক্ষতি হয়ে গেছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে আগুনের সবশেষ।